ওবিসি সংরক্ষণ বিতর্কে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ হয়ে গিয়েছে। কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তিতে একটা বেনজির অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তার কালো মেঘ কাটবে কিভাবে, কারুর কাছে কোনো উত্তর নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2টি ডিপার্টমেন্টে স্নাতক স্তরে ভর্তি স্থগিত। ভর্তির জন্য এখনো রাজ্যের যে সেন্ট্রাল পোর্টাল খোলেইনি, ফলে ভর্তি হবে কিভাবে, এইটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনিশ্চয়তা কোন জায়গায়, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে আরো ডিটেলে বোঝাতে পারবেন। কৃষ্ণেন্দু, দেখো তোমায় বলি, প্রথমেই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে প্রায় 13 দিন আগে, 2 সপ্তাহ হতে চললো। তারপর সিবিএসসি বেরিয়েছে, তার আগে আইএসসি বেরিয়েছে। কিন্তু এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এরপর কলেজে কোথায় ভর্তি হবে, কবে ভর্তি হবে, তা নিয়ে একটা ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা নোটিফিকেশন জারি করে সেটাকে উইথড্র করেছে। এমনকি আপাতত সেখানে ভর্তি প্রক্রিয়া হবে না, আইনজ্ঞের পরামর্শ নেওয়া হবে, এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 169টা কলেজ, সেই কলেজে কিভাবে ভর্তি হবে তা নিয়েও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনজ্ঞের পরামর্শ নিচ্ছে। এটা শুধু কলকাতা বা যাদবপুর বা প্রেসিডেন্সির নয়, গোটা রাজ্যের সমস্ত কলেজের সমস্যা, সমস্ত বিশ্ববিদ্যালয়ের সমস্যা, রবীন্দ্রভারতী থেকে আরম্ভ করে জেলার যত বিশ্ববিদ্যালয় আছে। মূল কারণটা হচ্ছে, যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে, যে এই যে সংরক্ষণ, ওবিসি সংরক্ষণ নিয়ে যে হাইকোর্টের নির্দেশ, এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, গোটা বিষয়টা বিবেচনাধীন। কিন্তু ছাত্র ভর্তির ক্ষেত্রে কি করে ভর্তি করবে ছাত্ররা, ওবিসি সংরক্ষণকে রেখে না তাকে বাদ দিয়ে? এই যে সিদ্ধান্ত, এটা কলেজ কর্তৃপক্ষের কাছে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছয়নি। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সরকারকে চিঠি লেখা হয়েছে, সরকার তার উত্তর স্পষ্ট করে কোনো উল্লেখ করেনি। এমনকি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সরকারকে চিঠি পাঠানো হয়েছে, সে তার উত্তর আসেনি বলে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযোগ করছে। কিন্তু সরকারি সূত্রে যেটা বলা হচ্ছে যে তারা অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নিচ্ছেন এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু প্রশ্ন উঠছে যে যদি এই ভর্তি প্রক্রিয়া এত দেরি হয়, অনেকে বলছেন যে ভালো ভালো ছাত্ররা তো তাহলে বাইরে চলে যাবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সুতরাং এই রাজ্যের যে এত মানে সংকট সমস্যা, তার মধ্যে ছাত্রছাত্রীরা কোথায় ভর্তি হবে, এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং আরেকটা বড় প্রশ্ন কৃষ্ণেন্দু তুলে ধরছিল যে ব্রেন ড্রেনের আশঙ্কা তৈরি হচ্ছে না তো? মেধাবী যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা তাহলে ভর্তি হবেনটা কোথায়? যে ওবিসি এই যে বিতর্ক, সংরক্ষণ বিতর্ক, সেটার জন্য যদি সেন্ট্রাল পোর্টালে যদি না খুলে থাকে। আমি এইখানে 2 বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য তারা কি বলছেন একবার শুনুন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কি বলছেন। আমাদের একই পরিস্থিতি যা পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ঘটছে। আর আমাদের ইউনিভার্সিটি হচ্ছে সব থেকে বড় ইউনিভার্সিটি, সব থেকে বেশি সংখ্যার কলেজ আমাদের অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে। আজকে ছোট ছোট বাচ্চা ছাত্ররা উচ্চ মাধ্যমিক পাশ করার পর সরলভাবে জিজ্ঞেস করছে কবে ভর্তি হব, কবে ভর্তি, উত্তর দিতে পারছি না আমরা। তারা এটা বোঝে না, বুঝতে চাইবেও না যে কবে কোথায় কোন সমস্যা সরকার করেছিল বা কোন সরকার করেছিল, তার বলি তারা হচ্ছে। আমরা বিসিডাব্লিউর কাছে চিঠি দিয়েছিলাম, উত্তর আসেনি এখনও। আমরা আবার আজকে সার্ভিস লয়ারের পরামর্শ নিচ্ছি যে আমরা কি করতে পারি, কিভাবে আমরা ওবিসিটাকে রেখে অন্যগুলো বার করা যায় কিনা। সেখানেও অনেক সমস্যা আছে, মানে অঙ্কর যোগ বিয়োগের অনেক গণ্ডগোল আছে। আজকে যদি এইভাবে আটকে থাকে, এর দায় তো আমাদের নয়, সরকারের দায়। এবং সেই দায়টা আমরা একটু আলোচনা করে দেখি যে আমরা কীভাবে রাস্তা বার করতে পারি। কারণ বাচ্চারা এভাবে কিন্তু বসে থাকবে না, পিজির বাচ্চারা তো আরোই বসে থাকবে না, তারা কিন্তু বাইরে চলে যাবে। ওবিসি আমরা বলি, আসল কথা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস। কারা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়বেন তার একটা লিস্ট তৈরি হয়। সেই লিস্টটা আইনানুগ হয়নি বলে কেউ মনে করে হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্টের মামলাতে শুনানি হয়েছে, গভর্নমেন্টও তাতে অংশগ্রহণ করেছেন। হাইকোর্ট ওবিসির যে লিস্টটা তৈরি হয়েছিল সেটাকে বাতিল করেছেন। গভর্নমেন্ট তার এগেনস্টে সুপ্রিম কোর্ট গেছেন, কিন্তু স্টে নিয়েছেন কি? যদি স্টে না নিয়ে থাকেন, আমি যা আইন জানি তাতে হচ্ছে যে মেয়ার পেন্ডেন্সি অফ অ্যান অ্যাপিল ইজ নট স্টে, দেয়ার মাস্ট বি অ্যান এক্সপ্রেস অর্ডার অফ স্টে। তা যদি না হয় তাহলে হাইকোর্টের অর্ডার অনুযায়ী ধরে নিয়ে প্রসিড করাই ভালো। তো এতে হয়তো কিছু ছেলে মেয়ে সাফার করবেন, কিন্তু এটা এখনও যদি পোর্টাল না খোলা হয় তো ইউনিভার্সিটি, মানে স্টেট এডেড ইউনিভার্সিটিগুলো সাফার করবে। তার কারণ হচ্ছে গত বছরে আমাদের যা এক্সপিরিয়েন্স, ভালো ছেলে এবং যাদের অবস্থা আছে তারা সব প্রাইভেট ইউনিভার্সিটি বা বাইরে চলে যাচ্ছে।